নমস্কার, আমি শ্রী রাজীব পাত্র, টাইটান ইরিগেশনের ওনার। আমি আজকে উপস্থিত হয়েছি বক্রেশ্বর তাপবিদ্যুৎ WPDCL ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বক্রেশ্বর তাপবিদ্যুতের মেলা প্রাঙ্গণে। এখানে প্রত্যেক বছর বক্রেশ্বর তাপবিদ্যুৎ একটি মেলার আয়োজন করে। সেখানে আমাদের সোলার নিয়ে একটা এক্সিবিশান ছোটোখাটো দেওয়ার জন্যে, আমরা মানুষকে সোলার নিয়ে অ্যাওয়ারনেস করার জন্য যে এক্সিবিশন রুম, সেখানে একটা ছোটোখাটো স্ট্রিট লাইট এবং হোম লাইটিং সিস্টেমের একটা ডেমো নিয়ে আমরা হাজির হয়েছি। তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এবারে আমাদের সেই এক্সিবিশন রুমে যাচ্ছি। এবারে প্রথমে আমাদের সোলার সম্বন্ধে বলার আগে আমাদের PDCL এর যে বিভিন্ন যে রকম যে অনুষ্ঠান ও প্রোগ্রাম হয়, তার যে পুরস্কার ফটো দেওয়া আছে, দেখুন আপনারা। এবারে আমাদের যে মূল বিষয় সোলার, এখানে দেখুন আমার জিনিস বলার আগে PDCL এর যে সোলার সিস্টেম যে লাগানো আছে, যে পাওয়ার প্ল্যান্ট যে সোলার দিয়ে পাওয়ার জেনারেট করছে, কয়লা বিদ্যুৎ বাদ দিয়েও, সেটা যে ছবিগুলো দেখুন আমাদের বক্রেশ্বর তাপবিদ্যুতের যে রুফটপ, যে আমাদের টারবাইন ফ্লোর আছে, টারবাইন ফ্লোরে দেখুন ফটো দেওয়া আছে। ওখানে পুরো সোলার প্যানেল 5 মেগাওয়াট অন গ্রিড লাগানো আছে। এবং ফ্লোটিং সোলার সিস্টেম, যেটা ফ্লোটিং সোলার সিস্টেমও দেখুন সাগরদ্বীপ তাপবিদ্যুতে ফ্লোটিং সোলার সিস্টেম লাগানো আছে। তো এগুলো পরে পরে আপনাদের সামনে, আপনারা যদি আমার ভিডিও চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করেন, এইসব সোলার সিস্টেমগুলো আমি পরে ভিজিট করবো এবং সেগুলো কিভাবে লাগানো আছে, কিভাবে কাজ হয়, তার ভিডিও আমি আনবো। তো এইসব জিনিসগুলো দেখুন। এবং হচ্ছে PDCL এর যে হেড অফিস সল্টলেকে আছে, তো তার মূল ফটকের সামনে দেখুন যে গাড়ি পার্কিং সেন্টার। সেখানে দেখুন গাড়ি পার্কিং সেন্টারের যে সেখানে যত লাইট আছে সিস্টেম, গেট অফ অন হওয়ার সব ব্যাটারি দিয়ে চার্জিং করা হচ্ছে, সোলার প্যানেলে করা আছে। এবারে যেটা আমাদের হাজির, যেটা আমাদের দেখুন, এটা হচ্ছে সোলার স্ট্রিট লাইট। এটা হচ্ছে 12 ওয়াটের লাইট, এর মধ্যে 18H এর লিথিয়াম লাইট PO4 লাগানো আছে। দেখুন সোলার প্যানেল হচ্ছে কানেক্ট করা আছে, এটা এখানে 75 ওয়াট সোলার প্যানেল দিয়ে কানেক্ট করা আছে। তো 75 ওয়াট সোলার প্যানেল দিয়ে যে পাওয়ারটা যে জেনারেট হচ্ছে, দেখুন এখানে সোলার প্যানেল যে পাওয়ার জেনারেট হচ্ছে, সেখানে গ্রিন লাইট জ্বলছে। দেখুন যে সোলারের যে লো লাইট, প্যানেলের মধ্যে যে লো লাইট, সোলার টেকনোলজিটা এত হাই, যেটা দেখুন আমাদের এখানে লো লাইট থাকা সত্ত্বেও কিন্তু এখানে প্যানেলে চার্জিং হচ্ছে। তো এইটা দেখুন হচ্ছে ব্যাপার চার্জিংটা। তো গ্রিন লাইট জ্বলছে। এবার দেখুন এটাকে যদি লাইট জ্বলছে এখানে, তো এটা হচ্ছে ডার্ক স্টাইল ফিচার আছে। যেমন আমাদের স্ট্রিট লাইট লাগালে ইলেকট্রিক দিয়ে, সেটা কি করতে হয় না, আমাদের ওই সুইচ অফ অন করে চালু করতে বন্ধ করতে, যেটা খুব সমস্যাজনক। এই যে সোলার স্ট্রিট লাইটের একটা সমস্যা, সুবিধা কি, এতে আপনাকে কোনো রকম কাউকে সুইচ অফ অন করতে আসতে হবে না। এইখানে হচ্ছে যখনই অন্ধকার নেমে যাবে, অটোমেটিক হচ্ছে আপনার লাইট জ্বলে যাবে, অন্ধকার চলে যাবে, আবার ভোরে আলো ফুটে যাবে, অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে। তার দেখুন এই যে অ্যাকশনটা এখানে দেখানো হচ্ছে। এই দেখুন এইটা এখন তো এখানে আলো আছে, তো কি মানুষ অন্ধকার করতে পারে না। এটা দেখুন আসতে গেলে চাপা দিচ্ছি, চাপাতে সময় দেখুন লাইটটা জ্বলে উঠলো। এই সোলার প্যানেল ঢাকা দিয়ে আলো জ্বলবে নামিয়ে দিন। দেখুন এবারে তাহলে কি হচ্ছে, এটা ঢাকা দেওয়া মানে হচ্ছে প্যানেল সেন্স করছে যে এখন রাত্রি হয়ে গেছে। রাত্রি হয়ে যাবে মানেটা, তখন হচ্ছে আপনার লাইট অটোমেটিক জ্বলে যাবে। আবার যেই দেখুন এটাকে আবার সোলার লাইটের মধ্যে আনছি, দেখুন লাইটটা বন্ধ হয়ে গেল। তার মানে এর দ্বারা কি হয়, এটা হচ্ছে অটোমেটিক অফ অন, ডার্ক স্টাইল ফিচার বলে এটাকে। আরেকটা সিস্টেম এখানে আছে, স্মল হোম লাইটিং সিস্টেম। এই সিস্টেমটা কি পুরোপুরি অফ গ্রিড সিস্টেম। ধরুন কোনো জায়গায় নদীর মাঝখানে নৌকো বা ভেসেল, বা ধরুন হচ্ছে লঞ্চ, স্টিমার, এগুলো যে চলে, তাতে তো জেনারেটর চালিত পাওয়ার জেনারেট করতে হয়। তো সেখানে যে জেনারেটর না চালিয়ে তারা যখন নদীর মাঝখানে থাকবে বা নদীর মধ্যে থাকবে, তাদের মোবাইল চার্জিং করা বা ধরুন একটা লাইট জ্বালানো বা ডিসি ফ্যান চালানো, সেটা তো সম্ভব নয়। তো সেই জন্য এই যে ছোট স্মল হোম লাইটিং সিস্টেম, একটি ছোট্ট এরকম একটা ব্যাটারি, যে কোনো গাড়ি ব্যাটারি হোক, বা আপনি পাওয়ার সেট কোম্পানি ক্লোরাইডের 7H ব্যাটারি হোক, যে কোনো ছোট ব্যাটারি বা সোলার 40H ব্যাটারি দিয়ে আপনি একটা 60 ওয়াটের প্যানেল দিয়ে, একটি সোলার চার্জ কন্ট্রোলার দিয়ে আপনি সুন্দরভাবে একটি লাইট, একটি মোবাইল চার্জিং
এবং একটি পাখার চালাতে পারবেন। তো বা কোনো গুমটি দোকান, যারা হয়তো ইলেকট্রিক বিল ভরতে গেলে দেখা যায় এখন মিটারের যে চার্জ, ইলেকট্রিক চার্জ, একটা তার তো সামান্য একটা ছোট ব্যবসা, তাকে হয়তো 2000 টাকা ভরে দিয়ে একটা মিটার নিয়ে তাকে চালাতে মাসে মাসে 400-500 টাকা ইলেকট্রিক বিল আসছে। তো তার ক্ষেত্রে কেন সে করতে হবে? একটা ছোট সোলার প্যানেল লাগিয়ে দিয়ে, চার্জ কন্ট্রোলার দিয়ে, ব্যাটারি দিয়ে যদি লাগিয়ে দেয়, তাহলে কি হবে? তাতে তার মোটামুটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট 7,000 টাকা খরচা করলেই তার দেখা গেল তার লাইফ টাইম 25 ইয়ার্স প্যানেলের ওয়ারেন্টি, ব্যাটারির ধরুন 4 বছর, আর হচ্ছে আর লাইট পাখাতে যেমন থাকে জেনারেল, তো এটা ফ্রিলি চলবে। তো এই যে সোলার সিস্টেম লাগানোর যে উপকারিতা, এই উপকারিতাগুলো প্রত্যেকেরই ইউজ করা উচিত। কেননা আমাদের যা ফসিল ফুয়েলের যে অবস্থা, এতে হচ্ছে আমাদেরকে অচিরাচিত শক্তির উপর ভরসা করতে হবে। মানে এখন যা পৃথিবীর পরিস্থিতি, এখানে চিরাচরিত শক্তি এবং অচিরাচরিত শক্তি, এই দুটোকে মিলিয়ে আমাদের চলতে হবে। যদি আপনি চিরাচরিত শক্তিকে ইউজ করতে থাকেন, সারাক্ষণ তাপবিদ্যুৎ ভরসা করে থাকেন, তাহলে একদিন কয়লা শেষ হয়ে যাবে, জ্বালানি একদিন ডিজেল শেষ হবে, তাহলে তারপরে পৃথিবী কিন্তু অন্ধকার হয়ে যাবে। তাহলে পৃথিবীকে যদি ভবিষ্যতের যে পরবর্তী জেনারেশনের কাছে যদি আমাদেরকে পৃথিবীকে সুন্দর করে রেখে যেতে হয়, তাহলে আমাদেরকে এখন থেকেই তার সাবধান হতে হবে এবং সেই যত অচেতন শক্তি, উইন্ড মিল বলুন, সোলার বলুন, এইসবগুলো ইউজ করতে হবে। এই জন্য আমাদের এই পিটিসিএল থেকে মানে যে স্লোগান ট্যাগ দেওয়া আছে, সোলার বা সার্ভাইভাল ফর নেক্সট জেনারেশন, এইটা হচ্ছে আপনারা ফলো করুন। আর আমাদের যে কোম্পানি যেটা ফলো করে, গো গ্রিন, গো সোলার, এই ট্যাগটা ফটো ইউজ করতে হবে, যাতে পৃথিবী যাতে গ্রিন থাকে, এনভায়রনমেন্ট যাতে ক্লিন থাকে, এবং আমাদের যাতে চিরাচরিত এবং অচিরাচরিত শক্তি মেলবন্ধনে যাতে আমরা পৃথিবীটা সুন্দরভাবে চালাতে পারি, এইটা আমাদেরকে চালাতে হবে। এই হচ্ছে আমাদের সিস্টেম। তো দেখুন এই লাইটটা এখানে জ্বলছে, ডিসি লাইট। এখন হচ্ছে সোলার দিয়ে দেখুন চার্জিং হচ্ছে, সোলার চার্জিং, গ্রিন লাইট অন আছে। এবং এটাকে দেখুন ঢাকা দিয়ে দিলে দেখুন অফ হয়ে যাবে। দেখুন দেখুন লাইটটা গ্রিন লাইট জ্বলছে না। তো কেন হচ্ছে না? যখনই এটা রাতে অন্ধকার, এটা হচ্ছে প্রুফ করানোর জন্য। এবং এখানে মোবাইল চার্জিং এর ব্যবস্থা করানো আছে, একটা মোবাইল চার্জিং হবে। তো এটা কি মাউন্টেনের যারা মাউন্টেন ট্রেকিং এ যায় বা লাদাখ টাদাখ ট্যুর করতে হলে ভালোবাসে, তাদের মোবাইল চার্জিং, ফোন চার্জিং করতে গেলে কি করবে? পাওয়ার ব্যাংক দিয়ে যাওয়া সম্ভব নয়। তো সেখানে যদি একটা ছোট 10 ওয়াটের সোলার প্যানেল আর একটা চার্জ কন্ট্রোলার, ছোট ব্যাটারি যদি পকেটে করে বয়ে নিয়ে চলে যায়, সেখানে কিন্তু মোবাইলটা চার্জিং অলওয়েজ নেটওয়ার্কের মধ্যে থাকবে। এটা মানুষের এখন নিত্য প্রয়োজনের মধ্যে শিখেছে। আমাকে ইন্টারনেট থাকতে গেলে মোবাইল, স্মার্টফোন অন থাকতে হবে। তো স্মার্টফোন অন থাকতে গেলে পাওয়ার ব্যাকআপ লাগবে। পাওয়ার ব্যাকআপ লাগতে গেলে আপনাকে সেখানে ইলেকট্রিসিটি যেখানে, সেখানে আমরা সোলার ইউজ করতে হবে। তো গো গ্রিন, গো সোলার, বা সোলার দ্য সার্ভাইভাল ফর নেক্সট জেনারেশন, এই স্লোগানের সাথে আপনারা ওতপ্রোতভাবে জড়িত হয়ে যান। এটাই আমার রিকোয়েস্ট।